সো হে গাইস, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ অন্যান্য দিন আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তো তখন কি হয় না, আমার জানালাগুলো খোলা থাকে, সেই কারণে আলোটা চোখে লাগে, আলোটা খুব তাড়াতাড়ি চলে আসে। আর যেদিন জানালা বন্ধ করা থাকে, তো আলোটা খুব তাড়াতাড়ি আসে না, সেই জন্য ঘুমও ভাঙতে দেরি হয়ে যায়। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল কাল, সেই জন্য আমি জানালা বন্ধ করে রেখেছিলাম, তাই ঘুমটাও ভাঙতে দেরি হয়ে গেছে। সকাল এখন 8:30 9টা বাজে। আর মা এখন ওখানে পুজো করছে, আর আমি এখানে বসে আছি এখন। মা আমার জন্য পান্তা বাড়তে গেছে, যে গরমে পান্তা খাবি। তো গাইস, নারকেল গাছটা দেখো মারা যাচ্ছিল ধীরে ধীরে, তোমার দেখাচ্ছি কেন মারা যাচ্ছিল। এই দেখো কত লাল পিঁপড়ে, দেখো নারকেল গাছটায় কত লাল পিঁপড়ে, দেখো এই লাল পিঁপড়ের জন্য নারকেল গাছটা ধীরে ধীরে মারা যাচ্ছিল। ভীষণ লাল পিঁপড়ের জন্য নারকেল গাছটা দেখো লাল হয়ে গেছে, ধীরে ধীরে মারা যাচ্ছিল। মাকে বলেছি, মা বলছে একে পাউডার দিতে হবে, পাউডার না দিলে পুরো গাছটাই মেরে দেবে। মা আমাকে তেঁতুল আনতে পাঠিয়েছিল, টক রান্না করবে। আমি তো তেঁতুলের বদলে আমসি দেখতে পাচ্ছি, এখানে বালতিতে আমসি আছে। তো অন্য কোথাও হয়তো আছে, আমি খুঁজে দেখি একটু ভালো করে। তো এই তো ফাইনাল তেঁতুল পেয়ে গেছি, এখানে জাল রাখা ছিল, আমি এখন তেঁতুল নিয়ে যাচ্ছি। মা আমাকে ডিম দিল, ডিমগুলো ছাড়িয়ে খেতে। তো আমি এখন এই ডিমগুলো ফাটিয়ে ছাড়িয়ে খাবো, সেদ্ধ করে দিয়েছে। সো গাইস, এখন বিকেল হয়ে গেছে, আর সারাদিন আর ব্লগ ভিডিও শুট করা হয়নি। ঘরের মধ্যেই সারাক্ষণ কি জিনিস দেখাবো, সেই জন্য ব্লগ ভিডিও শুট করা হয়নি। আর আর এখন আমি খেলতে যাব। তো আমি ভাবলাম খেলতে যাওয়ার আগে একটু তোমাদের সঙ্গে আবার একটু কথাবার্তা বলে নিই। আমার চ্যানেলে হঠাৎ কপিরাইট দিয়ে দিয়েছে, একটা ভিডিওতে কপিরাইট দিয়েছে। সেটা নিয়ে আমি ভাবছি আলাদা করে ভিডিও বানাবো। তো সেটা নিয়ে আর এই ব্লগে বেশি কিছু বলবো না, আলাদা করে ভিডিও বানিয়ে আপলোড করবো, যাতে তোমাদের অনেকে অনেকে হয়তো কপিরাইট এসছে, কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট, শুধুমাত্র অডিও একটু ইউজ করেছিলাম, তাতেই আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তো সেই কপিরাইটটাকে আমি রিমুভ করে দেখাবো তোমাদেরকে আলাদা একটি ভিডিও বানিয়ে। আমাদের গ্রামে ঠিক আগের মতোই কারেন্টের অবস্থা। একটু বিদ্যুৎ চমকালেই কারেন্ট চলে যাবে। সন্ধ্যার সম থেকে যা কারেন্ট নেই, রাত্রি 9:30 বাজে মা অন্ধকারে যে খাবার বানাচ্ছে, ভাত রাঁধছে, সে ল্যাম্প জ্বলে আছে। আর মার বোধহয় একটু ঠান্ডা লেগে গেছে, তাই স্যাঁক নিচ্ছে। আর এটাই হচ্ছে সমস্যা আর কি, বর্ষাকালে কারেন্ট থাকেনি। একটু বিদ্যুৎ চমকালে হালকা জল বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। সন্ধ্যার সম থেকে বৃষ্টি হচ্ছিল, তাই যা কারেন্ট গেছে, কারেন্টও আসেনি। আর মোবাইলে সেটা বেশি চার্জ নেই, 50% মতো চার্জ পড়ে আছে, তাই কারেন্ট কখন আসবে ঠিক নেই। সেই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আবারও পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো, এই ব্লগটা এখানে শেষ করছি, বাই।